আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার জিপি সিম যদি কখনো হারিয়ে যায় বা আপনি যদি চান যে আপনার হারানো সিমটা ব্লক করবেন, ঘরে বসে কোনো রকম কাস্টমার কেয়ারে ফোন দিয়ে 2 ঘন্টা পর ওয়েটিংয়ে না থেকে একদম মাই জিপি অ্যাপ্লিকেশনের নতুন ফিচার আসছে, সেই ফিচারটা ব্যবহার করে আপনি কিভাবে আপনার হারিয়ে যাওয়া ফোনটাকে হারিয়ে যাওয়া সিমটাকে আপনি ব্লক করে দিতে পারবেন একদম এক ক্লিকে, কোনো রকম ঝামেলা ছাড়া। তো এই কাজটা করতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনি শিখে যাবেন। কারণ আপনার মূল্যবান সিমটা যখন হারিয়ে যাবে তখন আপনি যদি সেটাকে ব্লক না করেন তাহলে কিন্তু আপনার সিম দিয়ে কিন্তু অন্য কেউ কোনো রকম অপকর্ম করবে, তখন কিন্তু ফেঁসে যাবেন আপনি। তো আপনার হারিয়ে যাওয়া সিমটা যদি আপনি ঘরে বসে থেকে মাই জিপি অ্যাপ ব্যবহার করে যদি আপনি সেটাকে ব্লক করে দিতে চান, তাহলে আজকের আমার এই ভিডিওটা দেখুন। সম্পূর্ণ বিষয়টা একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, সম্পূর্ণ বিষয়টা দেখাবো এবং এই ভিডিওর সর্বপ্রথমে কাস্টমার প্রতিনিধি এই বিষয়ে কি বলেছে সেটা শোনাবো। তারপরে আমি স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ সেটা কিভাবে ম্যানুয়ালি দিবেন সেটাও দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফিরছি ইন্টোর পর, ততক্ষণের সাথেই থাকুন। সন্ধ্যা গ্রামীণ ফোনে স্বাগতম। আপনার ব্যালেন্স হলো। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে এহসান বলছি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি স্যার? স্যার, আপনাদের এই মাই জিপি অ্যাপে একটা নতুন ফিচার দেখলাম যে মানে লক সিম ব্লক, এইটা সম্পর্কে আমি ডিটেলস কিছু জানতে চাচ্ছি। আচ্ছা, কি জানতে, অর্থাৎ কি বিষয় স্যার? তাহলে বিষয়টা নতুন আরো একটা বলবেন। অপশন আসছে যে হারানো সিম কিভাবে ব্লক করতে হয় মাই জিপি অ্যাপ থেকে। হারানো সিম ব্লক? জি 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 স্যার, সেক্ষেত্রে আমি বিস্তারিত বলছি। বিষয়টি হচ্ছে স্যার, আমি জি জি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? জি জি একটু সময় দেবেন আমাকে। অনেক ধন্যবাদ সময় দিয়ে জি সহযোগিতা জি করার জন্য স্যার। সেক্ষেত্রে আপনি কাইন্ডলি একটু, অর্থাৎ সেই অপশনে ক্লিক করলে, ঠিক আছে? জি পরবর্তীতে আপনার কাছে, অর্থাৎ যে নাম্বারটি আপনি বন্ধ করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন। পরবর্তী নাম্বারটি দেওয়ার পর আপনার কাছে কি এনআইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা চাওয়া হবে ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? জি ওই যে, অর্থাৎ যে নাম্বারটি আপনি বন্ধ করতে যাচ্ছেন সেই নাম্বারটি যে এনআইডি কার্ডটা নিবন্ধিত করেছিলেন সেই এনআইডি কার্ডের লাস্টে 4টি সংখ্যা দিবেন এবং ডেট অফ বার্থের একটি আসবে, অর্থাৎ কত সালে আপনার জন্ম বা যেটি রয়েছে, ঠিক আছে? এনআইডি কার্ড দ্বারা যেটি রয়েছে সেই ডেট অফ বার্থটি দিবেন। দুঃখিত, ডেট অফ বার্থ না, অর্থাৎ বার্থ অফ ডেট যেটি রয়েছে সেটি দিবেন, ঠিক আছে? জি পরবর্তী দেওয়ার পর ওকে করলে পরবর্তী নির্দেশনা ফলো করে আপনি খুব সহজেই, আশা করছি, মানে বিষয়টি জেনে নিতে পারবেন স্যার, ঠিক আছে? জি জি ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম এখন আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে মাই জিপি অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি জাস্ট 5 সেকেন্ডের ভিতরে আপনার যদি কখনো কোনো একটা সিম হারিয়ে যায়, মূল্যবান সিম হারিয়ে যায় এবং আপনি যদি চান যে এই সিমটা বন্ধ করে দেওয়া উচিত বা ব্লক করে দেওয়া উচিত, তখন কিন্তু আপনি কাস্টমার সার্ভিস বা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে কোনো রকম ভেজাল ছাড়া জাস্ট 5 সেকেন্ডের ভিতরে কিন্তু সেটা ব্লক করে দিতে পারবেন। তো এইটা কিন্তু নতুন ফিচার আসছে। তো জাস্ট এই ফিচারটা দেখার জন্য আপনারা সর্বপ্রথমে এই মাই জিপি অ্যাপ্লিকেশনটা আপডেট করবেন। আপডেট না করলে কিন্তু এই নতুন ফিচারটা পাবেন না। তো জাস্ট আমি মাই জিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা এই যে মেনু অপশনে আসবো, আসার পর নিচের দিকে খেয়াল করুন, দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর জাস্ট মেনু অপশনে আসবেন। আসার পর দেখুন এই যে নতুন একটা অপশন চলে আসছে। এই অপশনটা কিন্তু এর আগে ছিল না। 4G স্ট্যাটাসের পরে যে একটা সিম ব্লক লস্ট সিম, এই ব্লক লস্ট সিম এই অপশনটা কিন্তু মাই জিপি অ্যাপ্লিকেশন একটা আপডেট ভার্সন নিয়ে আসছে। তো আপনি এই কাজটা করার জন্য জাস্ট এইটার উপরে ক্লিক করুন। এটার উপরে ক্লিক করার পর দেখুন উপরে কি বলা আছে, মোবাইল নাম্বার। তো জাস্ট এখান থেকে আপনি আপনার হারানোর সেই মোবাইল নাম্বারটা জয়েন করতে, এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি। আপনারা আপনার যে নাম্বারটা হারিয়ে গেছে সেই নাম্বারটা এখানে বসাবেন। তো দেখুন এই নাম্বারটা আমি বসানোর পরে দেখুন এখানে নিচে কি লেখা আছে, কন্টিনিউ। দেখুন কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কি বলা আছে, এনআইডি নাম্বার অফ। এই যে আপনার যে নাম্বারটা আপনি বসাইলেন বা আপনার যে নাম্বারটা হারিয়ে গেছে ওই নাম্বারটা আপনার কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা, তো সেই এনআইডি নাম্বারটা দিবেন। তো দেখুন আমি এখানে আমার সেই এনআইডি নাম্বারটা দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। তো আর এগুলো আমি অবশ্যই হাইড করে রাখবো, কারণ এটা আমার পার্সোনাল সিকিউরিটির বিষয়। তো নিচের অপশনে দেখুন আপনার জন্ম তারিখ
অর্থাৎ আপনার এনআইডি কার্ডে কি জন্ম সাল দেওয়া আছে, দিন তারিখ সেটা দিবেন। তো দেখুন এই ডেতে আসার পর এখানে আপনার ডেটা সিলেক্ট করে দিবেন, তারপরে মান্থ মানে মাস, কোন মাস, তারপর আপনাকে এয়ারটা বছর মানে এয়ারটা সিলেক্ট করে দিবেন। তো এইভাবে সিলেক্ট করে দেওয়ার পর দেখুন সবগুলো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি সবগুলো বিষয় মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এটাই কিন্তু আপনার ফাইনাল স্টেপ। তো জাস্ট আপনি কি করবেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পরবর্তী নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার পরবর্তী লস্ট সিম ব্লক করা হয়েছে বা আপনি কীভাবে সেটাকে রিপ্লেস করলে আনব্লক করতে পারবেন, ডিটেলস কিন্তু আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে। তো যেহেতু আমার এই নাম্বারটা কিন্তু হারায়নি, তো জাস্ট আপনাদের দেখানোর পারপোসে, ডেমো পারপোসে দেখাইলাম। তো আমি এখানে কন্টিনিউ করতেছি না। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনার হারিয়ে যাওয়া সিমটাকে এক ক্লিকে আপনি ব্লক করে দিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি চান যে এইটা আপনার উপকার হয় তাহলে অবশ্যই এটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।